থাকছে বাজার দর পরিস্থিতির খবর। অতিরিক্ত গরমে চাঁপাইনবাবগঞ্জের কাঁচা বাজারে সবজির সরবরাহ কম। গত 10 দিনের ব্যবধানে বেগুন ও টমেটোর দাম বেড়েছে, অন্যদিকে কিছু কিছু সবজির দাম কমেছে। তবে পেঁপে ও করলার দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। এ নিয়ে আরও জানাতে জেলার পুরাতন কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, সবজির সরবরাহ অনুযায়ী বাজারে দামের তারতম্য কেমন এবং তার পাশাপাশি জানাবেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন। স্বর্ণা, গত 10 দিনের ব্যবধানেই চাঁপাইনবাবগঞ্জে অনেক সবজিরই সরবরাহ কম, এতে কিন্তু দামে প্রভাব পড়েছে। আমরা সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের পুরাতন কাঁচা বাজারে এসে লক্ষ্য করছি, এখানে বেগুনের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে, অনেক ক্ষেত্রেও 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও টমেটোর দামও কিন্তু ঊর্ধ্বমুখী। টমেটো 10 দিন আগে বিক্রি হচ্ছিল 30 থেকে 35 টাকা, যা এখন 40-45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে, যা 10 দিন আগেও বিক্রি হচ্ছিল 70, 75, 80 এরকম দামে। আমরা এছাড়াও অন্যান্য সবজিতেও লক্ষ্য করেছি বিভিন্ন সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা যে শীতকালীন সবজিগুলো দেখতে পাই সেগুলোর দাম বিশেষ করে ঊর্ধ্বমুখী। আমরা বাঁধাকপি লক্ষ্য করছিলাম, যেগুলো 10 থেকে 12 দিন আগে বা 15 দিন আগে বিক্রি হচ্ছিল এখানে 10 থেকে 12 টাকা কেজি, তা কিন্তু এখন 100 টাকা কেজি দরে গিয়ে ঠেকেছে। তবে কিছু কিছু সবজির দাম আসলে নিম্নমুখী রয়েছে, যেগুলো আসলে এই শীত সিজন পার হলে আর বাজারে উঠানো যায় না। যেমন সজনে ডাঁটা, যেগুলো গাছে থাকলে অল্পতে নষ্ট হয়ে যায়, সেগুলোর দাম কিন্তু কমেছে। সজনে ডাঁটা আজ থেকে 10 দিন আগে বিক্রি হচ্ছিল 200 টাকা কেজি দরে, যা এখন 100 টাকা এসেছে, অর্থাৎ কেজি প্রতি 100 টাকায় কিন্তু দাম কমেছে। আমরা করলার দামে লক্ষ্য করছিলাম, করলার দাম অনেকটা স্থিতিশীল, তবে 5-10 টাকা কম বেশি হয়ে 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এছাড়াও এখানে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার এখানকার চাষিরা বারবারই অভিযোগ করে আসছিলেন যে আসলে যে দামে বিক্রি হচ্ছে এতে উৎপাদন খরচ উঠছে না। 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, যা আজকে 30 থেকে 35 টাকায় গিয়ে ঠেকেছে, অর্থাৎ বলা যায় এখানে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে মিষ্টি কুমড়ার দাম। তবে অপরিবর্তিত আছে আসলে এখানে আলু, করলা সহ বিভিন্ন সবজির দাম, এগুলোর দাম ঊর্ধ্বমুখীও নয়। আগে যা বিক্রি হচ্ছিল এখনও তা বিক্রি হচ্ছে, এক কথায় অস্থিতিশীল হয়ে ওঠেনি, স্থিতিশীলই আছে। এছাড়াও আমরা লক্ষ্য করছিলাম কলা, এছাড়াও এখানে আসলে এমন কোনো সবজি নেই যে যা পাওয়া যায় না, সবগুলোর দামে মোটামুটি স্থিতিশীল রয়েছে। আমরা সকাল থেকে যেহেতু এখানে অবস্থান করছি, এখানে আসলে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় যে সবজিগুলো উৎপাদন হয় এই সকালে এই কাঁচা বাজারে বিক্রি হয়। স্বর্ণা।